রিমঝিম এই বর্ষাতে ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে। রিমঝিম এই বর্ষাতে ভিজতে ভালো লাগে, গাইতে ভালো লাগে আর নাচতে ভালো লাগে। বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে, বৃষ্টির সুরের মতো আজ বাজতে ভালো লাগে। আজকে না বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমার কিন্তু খুবই ভালো লাগছিল, যেহেতু বৃষ্টিতে আমি কিন্তু খুব কমই ভিজি, আর এখন তো আগের মতো আর বৃষ্টিতে ভেজা যায় না। তো আজকে ভাবলাম যে আজকে কাজগুলো করব, ভিজবো আর আমার সংসারের কাজগুলো করব। তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে বৃষ্টি ভেজা সেই সময়টা, যখন জোরে জোরে অনেক পরিমাণে বৃষ্টি আসে তখন কিন্তু আমি বারান্দায় হোক বা ঘরের মধ্যে হোক বৃষ্টির দিকে তাকিয়ে থাকবো আর কিন্তু গান বলবো মনের আনন্দে। মনে হয় যে তখন অনেক ধরনের গান বের হয় মুখ দিয়ে, খুবই ভালো লাগে সেই বৃষ্টিটা উপভোগ করতে আমার কাছে। তো আজকে কিন্তু আমি আমার কাজগুলো আমি বৃষ্টিতে ভিজে ভিজে করছি, আর আপনারা শুরুতেই তো শুনতে পেয়েছেন যে বৃষ্টি ভেজা একটু গান গেয়েছি। আসলে আমি তেমন গান বলতে পারি না, তো আজকে মনের আনন্দে আর কি একটু গান গাইলাম। তো আমি জানি না যে আপনাদের কাছে কেমন লেগেছে আর কি। আপনারা কেউ প্লিজ একটু হাসবেন না, একটুও হাসবেন না কিন্তু, কারণ আমি গান বলতে পারি না আর কি। তো একটু আর কি মনের আনন্দে গিয়ে শোনাইলাম আপনাদেরকে। আমি জানি না কেমন লেগেছে আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমি চলে এসেছি বৃষ্টি ভেজা একটি দিনে। তো বৃষ্টি ভেজা দুপুরের সময়টাতে আমি কিন্তু চলে এসেছি। ঘরের কাজগুলো আজকে কিন্তু একেবারে অফ ক্যামেরাতে করেছি। সব কাজগুলো শেষ করে এসে এখন কিন্তু আমি বাহিরের কাজগুলো আমি করতেছি, আর এই বাহিরের কাজগুলোই কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করব। সেই কারণেই কিন্তু আমি ক্যামেরাটা অন করে রেখেছি। আমার এই বৃষ্টি ভেজা মুহূর্তটা, আমার এই বৃষ্টি ভেজা কাজগুলো আপনাদেরকে একটু দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করেছি। তো আমি কিন্তু এখন উঠোনটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম। অফ ক্যামেরাতে কিন্তু ঘরের যতগুলো কাজ আছে সব কিছু আমি কিন্তু করে নিয়েছি। আসলে একজন গৃহিণীর কিন্তু অনেক পরিমাণে কাজ থাকে, আপনাদেরকে আমরা তো সবটাই শেয়ার করতে পারি না, কিছু কিছু করে আপনাদের সাথে শেয়ার করি। তো আমাদের সংসারে কিন্তু অনেক কাজকর্ম থাকে, সেগুলো আমরা অফ ক্যামেরাতেই করে থাকি, তাই না? তো আমিও কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি, করেই এখন আমি কিন্তু উঠোনটা খুব সুন্দরভাবে ঝাড়ু দিয়ে নিলাম। আর যখন হচ্ছে বৃষ্টি হয় তখন কিন্তু ময়লাগুলো জমে থাকে, সহজে কিন্তু উঠতে চায় না। তো সেই কারণে কিন্তু সবসময় যদি আমরা পরিষ্কার রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ময়লাগুলোও কিন্তু চলে যায় আর কি, তাই না? তবে আমি কিন্তু সুন্দরভাবে ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে আজকে কি করব, আজকে আমি এই যে আমার যে ট্যাপের লাইনটা আছে এখানে যে থালা বাসনগুলো মাজি আর কি, তো এই ট্যাপের যে অংশটা আর কি, এটা আমি ভালোভাবে আজকে ঘষে মেজে একেবারে পরিষ্কার করব। তো কয়েকদিন থেকে ভাবতেছিলাম যে গোসল করার আগে এটা পরিষ্কার করব পরিষ্কার করব, তো পরিষ্কার কিন্তু করা হয় না। তো এমনি শুধু ঝাড়ু দিয়ে আর কি, ঝাড়ু দিয়ে নিই আর কি, ঝাড়ু দিয়ে যতটুকু পরিষ্কার করা যায় আজকে ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে মেজে একেবারে পরিষ্কার করে নিব আর কি। তো এই কারণে কিন্তু আমি বসে পড়লাম আজকে। আর এই বৃষ্টিতে ভিজতে ভিজতে কাজ করতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক আনন্দও লাগে আমার কাছে। বৃষ্টিটা কিন্তু খুব বেশি ছিল না, হালকা হালকাই ছিল। আর এই দিনটা শেষে রাতে যে পরিমাণে বৃষ্টি হয়েছিল, সারা রাত্রিতেই একটু পরপর সেই মুষলধারে বৃষ্টি হয়েছিল। কিন্তু যেহেতু আমি পরের দিন ভিডিওটার মধ্যে ভয়েসটা দিচ্ছি, তো সেই কারণে আর কি বলতেছি। তো আমি কিন্তু এখন ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষতেছি। তো এখন চিন্তা করতেছি এইভাবে ঘষে ময়লাগুলো উঠবে না, তো সেই কারণে আমি চিন্তা করলাম কি এখন একটু বাইরে থেকে বালু নিয়ে আসি, সেই বালুগুলো দিয়ে ঘষে তারপরে উঠাবো আর কি। তো আমি কিন্তু বাইরে থেকে মগে করে বালু নিয়ে আসলাম। আমরা কিন্তু আগেও আমরা এইভাবে টিউবওয়েলের যে অংশগুলো থাকে সেগুলো কিন্তু আমরা এইভাবে পরিষ্কার করতাম। তো এখন তো বাথরুমের ভিতরে গোসল টোসল করা হয়, সেখানেও কিন্তু ব্রাশ দিয়ে ঘষা হয়। তো সেখানে তো আর আমরা বালু নিয়ে যাই না, তো যেহেতু বাহিরের অংশ এটা, তো আমি কিন্তু বাইরে থেকে একেবারে মোটা মোটা বালুগুলো নিয়ে আসলাম। নিয়ে এসে এখন আমি কিন্তু ব্রাশ দিয়ে ভালোভাবে ঘষে দিচ্ছি, যেহেতু এখানে আমরা সব সময় ব্যবহার করি, পানি থাকে আর হচ্ছে অনেক পরিমাণে ময়লা জমে যায়। কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে, তো
আমি কিন্তু চারপাশের যে অংশটা সেটাই কিন্তু আমি ভালোভাবে ঘষে নিচ্ছি আর কি। তো আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেই কারণে তো মনের মতো করে সব কিছু এখনও করতে পারি নাই। যতটুকুভাবে চলাফেরা করা যায় একটু ভালোভাবে সেইভাবেই করা হয়েছে শুধুমাত্র। তো মনের মতো কোনো কিছু করা হয়নি আর কি। তো এইখানে আমি পানি লাইনটা করে নিয়েছিলাম, যেহেতু আমাদের এখন একটা সময় আমরা কি করতাম, আমাদের বাসায় একটা টিউবওয়েল ছিল, তো সেই টিউবওয়েলের মধ্যে আমরা 3 ফ্যামিলি ব্যবহার করতাম। তাহলে চিন্তা করেন কতটা কষ্ট হয়েছিল আর অনেক কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। তো এখন আমরা কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হয়ে গিয়েছে আমাদের। তো তারপরেও আর কি যেহেতু একখানে আছি, তো আমি কিন্তু এটা এখন ট্যাপের যে অংশটা আছে ভেতরে সেটা কিন্তু আমি ভালোভাবে ঘষে দিচ্ছি ব্রাশ দিয়ে। অনেক সময় আমরা কি করি, বালু নিই আর ওই যে বাজার করা যে ব্যাগগুলো থাকে, তো সেই সেরা যে ব্যাগগুলো সেইগুলো দিয়েও কিন্তু আমরা ঘষে ঘষে ময়লাগুলো কিন্তু উঠাই। সেটা দিয়েও কিন্তু অনেক ময়লাগুলো উঠে আর কি। যারা গ্রামে বাস করেন আমাদের মতো খোলামেলা পরিবেশে, তারা কিন্তু জানেন যে কিভাবে টিউবওয়েলের সিমেন্ট বা হচ্ছে এগুলো পরিষ্কার করতে হয়, তারা কিন্তু এইভাবেই পরিষ্কার করে। তো আমি কিন্তু বালু দিয়ে সুন্দরভাবে এখন ঘষে নিচ্ছি। তো আমার এই সাদামাটা লাইফস্টাইল ভিডিও আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। যারা আমার এই ভিডিওর মধ্যে আছেন একটা লাইক দেননি প্লিজ, একটা লাইক দিয়ে আমার বাকি ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার এই বৃষ্টি ভেজা ভিডিওটা আজকে কেমন লেগেছে সেটাও কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো আমি কিন্তু ভালোভাবে ঘষে নিচ্ছি চারপাশের যে ওয়ালটা, সেটা কিন্তু আমি ভালোভাবে ঘষে নিয়েছি। আর হচ্ছে এখন কিন্তু আমি নিচের যে মেজর অংশটা আছে তো সেটাই কিন্তু আমি ভালোভাবে একটু ঘষে নিব আর কি। তো আসলে আমরা যারা গৃহিণীরা আছি আমাদেরকে কিন্তু সংসারের প্রত্যেকটা জিনিসের প্রতি অনেক বেশি খেয়াল রাখতে হয়, অনেক বেশি যত্নশীল হতে হয়, যে কোন জিনিসটা কখন কিভাবে আমাদেরকে রাখতে হবে সেটা কিন্তু আমরা ভালোভাবেই জানি। আর কোন জিনিসটা কিভাবে করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হয় আর কি। তো এদিকে তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু মনের আনন্দে কাজ করতেছি। আসলে এমন কোনো দিন না মনে হয় যে আজকে শুধু কাজই করি, সারাদিন কাজই করি। কাজ করতে এত বেশি এনার্জি পাই, সেদিন খালি কিন্তু কাজ করতেই মন চায়। মনে হয় যে কাজ না থাকলেও কোন কাজটা আছে সেই কাজটা খুঁজে খুঁজে বের করে করে এরকম কিন্তু মনে হয়। আর কোনো কোনো দিন দেখবেন যে সংসারে যেগুলো প্রয়োজনীয় কাজ সেগুলোই কিন্তু করতে একদমই ভালো লাগে না। মনে হয় যে এত বিরক্ত লাগে যে আজকে যদি কাজগুলো না থাকতো, একটু শুয়ে বসে আরামায়েশ করতে পারতাম তাহলে অনেক ভালো লাগে, এরকম কিন্তু মনে হয়, তাই না? যাই হোক, আমরা তো রোবট না, আমরা তো মানুষ। আমাদের কখনো ভালো লাগবে কখনো খারাপ লাগবে, তো এই অবস্থায় আর কি আমাদের কাজকর্মগুলো করতে হয় আর কি। তো আমি এখন কিন্তু একটা ঘর মোছা যে কাপড় ছিল সেই কাপড়টা আমি এখন একটু ধুয়ে আমি উপরে শুকাতে দেব আর কি। তো যেহেতু অফ ক্যামেরাতে আমি ঘর মুছেছি, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করি নেই আজকে। তো সেই কারণে যেহেতু বাহিরের কাজটাই আপনাদের সাথে শেয়ার করছি, তো আমি কাপড়টা কিন্তু এইখানে আমি শুকাতে দিলাম আর কি। তো দেওয়ার পরে যেহেতু আমি এটা ট্যাপের লাইনটা ভালোভাবে একটু ঘষে নিয়েছি, নিয়ে এখন যে পানির মগটা আছে সেই মগটাও একটু মেজে নিচ্ছি। আর আসলে আমি একটা কথা না সব সময় বলি, যে নিজে সুন্দর না সে অন্যকে কিভাবে সুন্দর করবে, যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন না সে অন্যকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে। তো সেই কারণে আমি চিন্তা করি কি, যেমন ধরেন যে আমরা একটা জিনিস প্রত্যেকটা দিন ব্যবহার করছি, যেমন এই যে আমি বালতিটা এখন পরিষ্কার করছি, ও যদি অনেক ময়লা থাকে ও কিভাবে অন্য কাউকে পরিষ্কার রাখবে, তাই না? তো সেই কারণে ওকে আগে পরিষ্কার করে রাখতে হবে, তারপরে ও কিন্তু অন্য কাউকে পরিষ্কার এবং কি ভালো একটা কিছু দিতে পারবে, তাই না? তো সেই কারণে কিন্তু আমি খুব সুন্দর করে বালতিটাও মেজে নিলাম, মগটা মেজে নিলাম, আর এই পাশে একটা কৌটার থাকে আর কি। তো সেই কৌটাটাও কিন্তু আমি ভালোভাবে মেজে নিচ্ছি। তো আসলে আজকে আমার কাজ করতে এত ভালো লাগতেছে, এত আনন্দ লাগতেছে, মনের মধ্যে মনে হয় যে কাজ করেই যাই, এরকম একটা অবস্থা আর কি। তো আমার আজকের এই কথাগুলো কেমন লেগেছে বা আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা আমাকে একটু জানাতে পারেন। আসলে আপনারা যদি সুন্দর সুন্দর আপনাদের কমেন্টগুলো দেখলে না মনের মধ্যে অনেকটা অনুপ্রেরণা জাগে, আর মনে হয় যে সামনে ভালো কিছু করার অনেক বেশি অনুপ্রেরণা পাই আর কি। তো আমি কিন্তু এখন ভালোভাবে মগটা ধুয়ে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি চারপাশের যে ময়লাগুলো সেগুলো একটু ধুয়ে দিচ্ছি আর কি।
আমার কাছে মনে হচ্ছে যে এই বৃষ্টিটা যদি একটু অনেক পরিমাণে হতো আর কি এই মুহূর্তে। আমি যেহেতু প্রত্যেকটা দিন ভিজি না, আজকে যেহেতু ভিজতেছি, একটু যদি বৃষ্টিটা অনেক বেশি হতো তাহলে কিন্তু আমি আরও অনেক বেশি আনন্দ পেতাম, আমার কাছে অনেক বেশি ভালো লাগতো আর একটু। তো যাই হোক, যতটুকু পেয়েছি ততটুকু দিয়ে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমার এই বৃষ্টি ভেজা ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।